আমি এখন সেই উলস্রু লেক থেকে এখানে এসেছি। এই জায়গাটির নাম দার। তুমি দেখছো যেই যেই জায়গাটা ওখানে, সেই জায়গাটার নাম হলো সোরলি গোর নরেজান ভাষায়। এখানে কৃষি খামার, এইটাকে কৃষি খামার বলা চলে মানে এই জায়গাটা কৃষি খামার। এখানে প্রতি সপ্তাহে শত শত মানুষ আসেন এই খামারটিকে পরিদর্শন করতে। শনিবার এই খামারটি জনগণের জন্য উন্মুক্ত থাকে। এখানে অনেকে আসেন বিভিন্ন রকমের কর্মকাণ্ড করতে। শিশুদেরকে নিয়ে আসেন কেউ, শিশুদেরকে এই খামার সম্পর্কে, এই খামারে কিভাবে পশু পাখি ও শস্য উৎপাদন করা হয় সেগুলো শেখানো হয় শিশুদেরকে, বাচ্চাদেরকে। আর এই পাশে, আমার ডান পাশে আরেকটি বড় লেক আছে। সেই লেকটির নাম নকলেভান। এই নকলেভান সম্পর্কে আমি অন্য আরেকদিন বলবো। এখানে দেখছেন এই যে পাখিগুলো অথবা হাঁসগুলো, তারা এখানে সাঁতার কাটছে এবং খাদ্য আহরণ করছে। পাশাপাশি তারা খেলাধুলাও করছে নিজেদের মধ্যে। এখানে আরও দুটো আছে। এখানে একেবারে পশু পাখি এবং পোকামাকড়ও মারা নিষিদ্ধ একেবারেই। যদি এটা কেউ করে থাকেন তার শাস্তি হয়ে যাবে। এটাকে বলে দির ভেলফ্যাটস। দ্যাট মিন্স পশু পাখির যে অধিকার, সেটাকেও এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়। আর আমার মাতৃভূমিতে এখন আমরা কি দেখছি, কি অদ্ভুত, কি কি বৈপরীত্য। এখানে পশু পাখি পোকামাকড়েরও অধিকার আছে, কেউ এখানে মারতে পারে না তাদেরকে। আর আমার জন্মভূমিতে মানুষের জীবনেরই অধিকার নেই। আমি হাসছি মনে হচ্ছে আপনার, কিন্তু আমি হাসছি না। আমার হৃদয় কান্নায় ফেটে যাচ্ছে। কষ্ট হয় আমার যখন এই বৈপরীত্যের বিষয়গুলো আমি চিন্তা করি, আমি দেখি। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি যখন আমি আমার মাতৃভূমির খবরগুলো বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মগুলোতে, যদিও সামাজিক প্ল্যাটফর্মগুলো আমাদের প্রজন্মের ক্রিয়েটিভিটি, দ্যাট মিন্স ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, মানুষ নৃশংস হয়ে উঠছে, মানুষ সহিংস হয়ে উঠছে। হ্যাঁ, কি দারুণ, কি সুন্দরভাবে তারা সাঁতার কেটে যাচ্ছে এবং নিজেদের খাদ্য সংগ্রহ করছে এখানে নির্ভয়ে। আমি যদি এখানে জোরে চিৎকার করি সেটাও একটা অপরাধ এখানে, সেটাও একটা। আমি যদি পাখিগুলোর যে তাদের যে খাদ্য গ্রহণ করছে, তারা যে তাদের যে অধিকার, এখানে তারা যে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, সেটিকে যদি আমি ব্যাহত করি, তার জন্য আমার কিন্তু এখানে শাস্তি, জরিমানা হতে পারে। কাজে আপনি ব্যাপারটা বুঝুন, যারা আমার মাতৃভূমিতে বসে মানুষের উপর প্রতিহিংসা চরিতার্থ করছেন, মানুষকে যখন তখন মেরে ফেলছেন,
তথাকথিত মব সন্ত্রাস তাণ্ডবের মাধ্যমে বুলডোজার দিয়ে মেরে দিচ্ছেন, আপনার সরকার চালাচ্ছেন। আবার আজব ঘটনা, কোথায় মানবাধিকার, কোথায় মানুষের অধিকার, কোথায় শান্তি, কোথায় গণতন্ত্র, কোথায় বৈষম্যহীন একটা সমাজ? আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বলছেন আপনারা বৈষম্য বলে দূর করবেন। হ্যাঁ, আমাদের মহান মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু বৈষম্যের বিলোপ সাধনের জন্য, মানুষের মধ্যে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের মধ্যে মানুষের যে অধিকার, মানুষের যে সম অধিকার, সাম্য, সেগুলোকে কিন্তু প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আর সেই মহান মুক্তিযুদ্ধকে আপনারা অস্বীকার করে এখন দেশটাকেই একটা কুরুক্ষেত্র বানিয়ে ফেলেছেন। যখন যাকে ইচ্ছা তাকেই আপনারা ক্ষমতা থেকে নামিয়ে দিচ্ছেন, যখন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠাচ্ছেন, যখন যাকে ইচ্ছা তাকে মারছেন, যখন যার বাড়ি ভাঙার ইচ্ছা হচ্ছে সেই বাড়ি ভাঙিয়ে দিচ্ছেন। এই হলো আপনাদের বৈষম্যহীন সমাজের একটা চিত্র। কি ভয়ঙ্কর, চিন্তাই করতে পারি না আমি। যা হোক, একদিন ঠিকই সময়ের প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধ হবে মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠার, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠার, মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠার, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার। সেই অপেক্ষায় আমি রইলাম। সবাই ভালো থাকুন।